হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, শুভ সকালের একটা ভিডিও আপনাদের কাছে উপহার দেবো বলে অনেকক্ষণ ধরে ছটপট করছি। তো সুপ্রভাত, শুভ সকালটা আপনাদের কিভাবে কাটছে বলুন তো? ভালো কাটছে তো? তো ভালো কাটুক, ভালো কাটুক। আমি সবসময় আপনাদের ভালো চাইবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমার পাশে থেকে একটু ভালোবাসা দেবেন। তো শীতের প্রহর সুন্দর প্রকৃতি, হাওয়াটা, গাছপালা, মানে পাখির ডাক এত সুন্দর মিষ্টি আমাকে লাগে না। তো আপনাদের লাগে কি আমি বলতে পারছি না। তো দেখুন, চলুন তো আপনারা দেখুন তো পরিবেশটা একটুখানি। তো গাছপালাগুলো কত সুন্দর সবুজে সবুজে ভর্তি হয়ে আছে বন্ধুরা। তো দেখুন কত সুন্দর কিউট লাগছে। তো এটা আমাদের বাকুলের ভিতরে বন্ধুরা, দেখুন। তো সকালবেলা ব্রাশ করতে করতে আমি এগুলোকে সব ঘুরি। তো এখানে পাতা ঝেঁটিয়ে পাতা জড়ো করে পড়ে আছে বন্ধুরা। তো আমি বলেইছি আমি একা মানুষ, কী করে আমি একা হাতে সব কিছু করতে পারি তা না। তো আমাকে সবই একা হাতে করতে হয়। আর এখানে পাতা ছেটিয়ে জড়ো করে সব পড়ে আছে। তো গুছিয়ে গুছিয়ে বস্তাতে তুলতে হবে। তো আমাদের আবার চায়ের দোকান আছে, চায়ের দোকানেও কিছুটা আমায় বসে থাকতে হয়, তাদেরকে চা ফা করে দিতে হয়। তো এই জায়গাটায় আমি শ্যুটিং করি, আপনারা দেখে চিনতে পারবেন নিশ্চয়ই। তো এই ঘরটা আমরা মানে এখন আপাতত এমনি নিজে হাতেই সব করেছে, গেঁথে গুঁথে করেছে, অল্প অল্প করে সিমেন্ট আর ওই অল্প ইট ছিল, নিজে হাতেই সব তৈরি করেছে। করে এই ঘরটা এখন মেরামত করা হচ্ছে। সেই ঘরে, যেই ঘরে থাকি সেই ঘরটা তো পড়ে যাবার মানে মতন হয়ে গেছে। আমফান ঝড় হলো না, ঝড় হওয়ার পর মানে পড়ে যাওয়ার মতন হয়েছে। তো বন্ধুরা দেখুন কি অবস্থাতে থাকি। আপনারা যদি একটু ভালোবাসা সাপোর্ট করেন নিশ্চয়ই বড় হয়ে যাব। আপনারা একটুখানি ভালোবাসা দেবেন বন্ধুরা। তো আপনাদের কাছে লং ভিডিও করার চেষ্টা করি, কিন্তু লং ভিডিও করার একদম টাইম পাচ্ছি না। তো আমাকে তো পোস্ট ছাড়তেই হবে ভিডিও, নালে তো আবার হবে না। তাই জন্য আর কি লং ভিডিও আমাকে একটু ছাড়তে হবে। তো আপনারা একটু বেশি বেশি করে ভালো দিন, নিত্য নতুন জিনিস আপনাদের কাছে তুলে ধরবো। আর চলুন দেখা যাক, আমি চা খাবো বলে চা ঢেলে রেখে দিয়েছি। তো মেয়ে এখানে ঘুমোচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে সব বাসন পড়ে আছে, এখনও বাসন মাজা হয়নি। সব কাজ পড়ে আছে, একটা একটা করে কাজ গুছাতে হবে। তো এখানে মেয়ে শুয়ে আছে, মেয়েকে তুলবো। দেখেছেন তো ঘরের অবস্থা খুবই খারাপ, ঘরের অবস্থা আমার খুবই খারাপ। আপনারা একটু বেশি বেশি করে ভালোবাসা দিন, নিশ্চয়ই মানে একদিন সফলতা হবে। তো এখানে মেয়ে শুয়ে আছে। আর এই সব সমস্ত আমাকে রোজ রেগুলার গুছোতে হয়, রেগুলার গুছোতে হয়। প্রত্যেক দিন আমার মানে বাঁধা ধরা এইসব কাজ। তো এইসব কাজ করতে গেলে কত, মানে বাইরে করতে গেলে কত টাকার মাইনে হয়। আর এখানে চা, দোকানের চা যাবে, এই চা ঢেলেছি, মানে চা খাবো সকালবেলা। এত কাজ এত কাজ, মানে সারাদিন কাজ করে করে আর পারি না গো বন্ধুরা। আপনারা যদি একটু ভালোবাসা দেন না, নিশ্চয়ই ভালোবাসা পাবো। আর আমিও সবাইকে ভালোবাসা অনেক অনেক দেবো। তো বন্ধুরা সবচেয়ে কথা হচ্ছে কি, মেয়েদের নসিবে কষ্ট। আর মেয়েরা ছোটোবেলা থেকে যখন বড় হয় না,
তখন বাবা মার কাছে আদরে বড় হয়। তারপরে বাবা মার বড় আর একটু যদি বড় হয়ে যায়, বাবা মার বোঝা হয়ে যেতে হয়, যে বাবা মা চিন্তা করে যে কিভাবে বিয়ে দেবো, কী করে কী করব, এইরকম একটা বোঝা হয়ে থাকে। আবার মেয়েদের স্বামীর ঘরে মেয়েরা যখন বিয়ে হয়ে চলে যায়, স্বামীর কাছেও বোঝা। আবার বৃদ্ধ বয়সে মানে বউ বেটার কাছেও বোঝা। আবার খবরে যাব, সেখানেও একটা উপরওয়ালার কাছে বোঝা হয়ে গেলাম। তো মেয়েরা কোথায় সুখে আছে বলুন তো বন্ধুরা। তো চলুন আমি একটু চাটা খাই। তো চায়ের নেশা আমার প্রচুর। আমি সকালে উঠে না যদি চা খাই আমার খুব খারাপ, মানে মনটা হয়ে যায়। তো দেখুন এখানে জল তুলে নিয়ে এসে সব রেখে দিয়েছি বোতলে করে। তো সকালবেলা কিছু হোক না হোক জলটা তো তুলতেই হবে। তো চলুন বন্ধুরা, তো এখানে জ্বেলেছিলাম গ্যাসটা। তো আমাকে গ্যাস মুছতে হবে। আমি প্রত্যেক দিন আমার রেগুলার গ্যাস মানে গ্যাসটা মুছতেই হয় আমাকে। আমার এইসব কাজ না করলে আমি মানে কি বলবো, আমি খুব বিরক্ত হয়ে যাই। আর আমি একদম নোংরা দেখতে পারি না। তো আপনাদের ওখানে কিরাম ঠান্ডাটা পড়েছে নিশ্চয়ই আমাকে একটু জানাবেন। তো ঠান্ডা আমাদের এখানে গ্রামের দিক, গাছপালা আপনাদেরকে দেখাবো, সবই তুলে তুলে দেখাবো। তো আমাদের এখানে গাছপালা প্রচুর। তো দোকানে একবার সকালবেলা চা চলে গেছে, দোকানে একবার সকালবেলা চা চলে গেছে বন্ধুরা। তো ভোরের বেলা চা যায় দোকানে, আর তখন আমি উঠে আবার একটু শুয়ে পড়ি। তো অত সকালবেলা কী করবো তা না, এই ঠান্ডাতে ওই জন্য শুয়ে পড়ি। আবার কিছুক্ষণ পর 7টা বাজলে উঠি, মেয়ে পড়তে যাবে বলে। আবার জলটা টাইম কলের জলটা চলে যাবে, তার জন্য উঠে পড়তে হয়। তো সকালে উঠে যদি গরম গরম চাটা পাই না, সব মন ভরে যায় একদম। মানে কি শান্তি কি শান্তি মনে হয়, কিছু খেতে দিক নাই দিক, যেন মনে হয় চাটা আমাকে যদি দেয় না আমার খুব ভালো লাগে। তো চলুন দেখা যাক চাটা। তো আমার একটু বাটিতে খাওয়া অভ্যাস, ভাববেন না যেন কাপ নেই, না না কাপ আছে, আমি কাপে খেতে পারি না, আমি বাটিতে। আগে কিন্তু কাপে খেতাম, এখানে এসে বাটিতে এমন অভ্যাস হয়ে গেছে, বাটিতেই চা খাই আমি। আর মেয়েকে একটু পরে তুলবো, দোকানে গিয়ে বসতে হবে, দোকানে মাল আনতে হবে। তো চলুন বন্ধুরা, চাটা আমার রেডি হয়ে গেছে। তো কী দিয়ে খাবো আপনাদের ঘরে একটু দেখিয়ে দিই। তো দেখুন এখানে কত কি আছে। তো আমি এইটা নেবো। তো সকালবেলা আমি ভারী কিছু জিনিস খাই না বন্ধুরা, বললে বিশ্বাস করবেন না। সকালবেলা আমি ভারী জিনিস কিছু খাই না, হালকার মধ্যে খাই। তো দেখতেই পাচ্ছেন। সকালবেলা কিছু হোক না হোক চাটা যদি পাই না, একদম মন ভরে যায় বন্ধুরা, কাজে কি সুন্দর মন হয়। তো মেয়েকে ডাকছি, মেয়ে উঠছেও না। আসুন বন্ধুরা, আপনারাও খাবেন আমার সাথে। তো এই দুটো চা খেয়ে এখন সারা দিনটা কাজ করব। টিফিন কোনো সময় খাই, কোনো সময় খাই না বন্ধুরা।
আপনাদেরকে তো বলেইছি আমার ফ্যামিলিতে বেশি লোক নেই, খালি শাশুড়ি মা থাকে, সে ঘুমোচ্ছে। আমি একটাই বউ, আর ফ্যামিলিতে খুব একটা লোক নেই, তবে 7টা ননদ। ননদরা যে যার শ্বশুর বাড়ি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সব অগোছন হয়ে আছে ঘরদোর। তো চলুন গ্যাসটা মুছে নিই। তো দেখুন তো প্রত্যেক দিন রেগুলার আমার এসব মোচা চাই, রেগুলার মোচা চাই। আমি মানে এসব জিনিস না মুছলে আমি থাকতে পারি না। পরিষ্কার পরিচ্ছন্ন আমার করা চাই। শুধু একবার নয়, আমাকে যে কতবার করতে হয় তার নেই ঠিক। আমি বারবার এসব জিনিস পরিষ্কার করি। এই এখন একবার মুছলাম, আবার রান্না করে একবার মুছে ঝকঝকে করে রেখে দেবো। আবার সন্ধ্যেবেলা চা টা করে আবার তখন একবার মুছবো। মানে আমি এই করতেই থাকি সবসময়। তা উনি তো দোকানে আছে, ওনাকে আবার চাটা গরম করে দিয়ে আসবো। তো বন্ধুরা মেয়েরা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ কিন্তু হাতের কাজ শেষ হবে না, হাতের কাজ চালুই থাকবে। সেই যতক্ষণ না রাত্রিবেলা পিঠ দিচ্ছে বিছনাতে ততক্ষণ কাজ করেই যেতে হবে, কাজ করেই যেতে হবে। একটা কাজ হয়ে গেলে মনে হয় যেন আর একটা এক্সট্রা কাজ করি। এইরকমভাবে কেটে 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 তখন 3:30 4টে বেজে যাবে, তখন ভাত খাবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর চকচকে হয়ে গেল। তো রেগুলার এইভাবে আমি গ্যাস মুছি, সব কিছু ঘরদোর পরিষ্কার করি। প্রত্যেকদিন এইগুলোকে আমি নাবাবো আবার তুলবো, নাবাবো আবার তুলবো, এই আমার কাজ। আই তো কি সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি, দেখে নিন। তো আমাকে তো এইভাবে প্রত্যেক দিনই গুছাতে হয়, আর একটু যদি ঘেটে ঘুটে যায় তো আমি রেগে যাই মেয়ের উপরে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলুন তো বন্ধুরা, মেয়েরা কুঁড়ে ঘরকেও সাজিয়ে গুছিয়ে নিয়ে রাখতে পারে। মেয়েদের জীবনে সব কিছু সহ্য করার মতন ক্ষমতা দিয়েছে উপরওয়ালা। একটা নারী না হলে কিন্তু একটা সংসার হয় না, সবসময় জানবেন।
একটা নারী থাকলে তবে সংসারটা উন্নতি হবে। বেটা ছেলেরা উপার্জন করবে, কিন্তু সঞ্চয় করে রাখে কে? মেয়েরাই। তো মেয়েরাই গুচ্ছে গাচ্ছে, মেয়েরাই সব কিছু করবে। তো দেখুন বন্ধুরা, আমার কি গোছানাটা হলো ঠিক? তো দেখে নিন, তো কত সুন্দর গোছানো হয়ে গেল। এটা একটু পরে আমি চাটা গরম করে দেবো। মেয়ে উঠলে দোকানে গিয়ে বসবে, তখন চাটা গরম করব, দোকানে পাঠাতে হবে। তো কত সুন্দর কিউট গোছানো হলো, দেখে নিন একটু। তো এইভাবেই আমি সবসময় গুছিয়ে গাছিয়ে রাখি। তো দেখুন কত সুন্দর আমার সব জায়গা গোছানো চাই। তো এটা মেয়ে কালকে আমি ভিডিও একটা ছেড়েছিলাম হাতের কাজ, এটা মেয়ে তৈরি করেছে। মেয়ে তৈরি করেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর করেছে। প্রত্যেক বছর আমি কিন্তু আমি নালে ওর পাপা করে দিই। আর এবছরে বলছে আমি বড় হয়েছি, আমি নিজে হাতে করব। বলি তাহলে করো, আমরাও ছেড়ে দিলাম। তো চেষ্টার ত্রুটি থাকে না, শিক্ষার যেরম শেষ নেই আর চেষ্টারও সেরম শেষ নেই। তো আমি বলি ও যখন বড় হয়েছে ও নিজে হাতে করুক, যদি খারাপও করে আমার কাছে অনেক অনেক মানে খুশির জিনিস। তো দেখুন কত সুন্দর করেছে, নিজে হাতে তৈরি করেছে। আমি বুদ্ধি দিইনি, কিছু দিইনি, নিজে হাতে নিজের বুদ্ধিতে তৈরি করেছে। তো চলুন ঘাটের দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রকৃতির হাওয়াটা কত সুন্দর লাগছে। তো এই জায়গায় আমি রান্না করি, আপনাদেরকে দেখিয়েছি। তো দেখুন এই আমার ঘর। এই আমার ঘর, আপনারা ভালোবাসা দিলে নিশ্চয়ই একদিন বড় হব, এটাই আমার স্বপ্ন হয়ে আছে আপনাদের কাছে। তো কী করব বলুন, এইভাবেই আমাকে থাকতে হয়। ঘরের অবস্থা খুবই খারাপ, ঘর তো ভেঙে পড়ে যাচ্ছে। তো কি বলবো, কিছু বলার নেই। তো দেখুন বন্ধুরা, এই জায়গাতে আমি রান্না করি। ঘরটা যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে বন্ধুরা, কিছুই করতে পারছি না। তো এইটা আমাদের বাইরের এসব জায়গা হচ্ছে আমাদেরই সব। এটা শাশুড়ি থাকে। তো এখানে আমি ভিজর দিয়েছি। তো এটা আমাদের ঘাট, কত সুন্দর জল। তো এটা আমাদের সান বাঁধানো পুকুর। আর এই রাস্তা দিয়ে আমাদেরকে বাথরুম যেতে হয়। এটা আমাদের সামনের মাঠ। তো আস্তে আস্তে যখন আপনাদের কাছে আমি এসেছি, আস্তে আস্তে সব কিছুই আমি তুলে ধরবো। আপনারা চিন্তা করবেন না, বাইরের পরিস্থিতি পরিবেশও আপনাদেরকে আমি দেখাবো। চলো, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বেশি বড় ভিডিওটা আমি করতে পারলাম না, তো হাতে অনেক কাজ পড়ে আছে। আপনাদেরকে বড় বড় ভিডিও আমি লং ভিডিও দেবো, চিন্তা নেই। আপনাদের কাছে পায়েল সবসময় আসবে, আর আপনারা এইভাবে ভালোবাসা দেবেন সব সময়। আর শরীরটাও আমার ভালো নেই, একটু কথা বলতে গেলে বেশি মানে হাঁপিয়ে যাই। তো থ্যাংক ইউ সো মাচ। আর শুভ দুপুরটা ভালো করে কাটাবেন। সকাল থেকে শুরু হবে দুপুর, আবার দুপুর শেষ হয়ে গেলে বিকেল আসবে। তো এইভাবেই দিনটা মানুষের কেটে যাচ্ছে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।